তোমাদের দুজনকে কিউট লাগছে গো। बड़ा हरामी हो बेटा। আচ্ছা একটা কথা বলবো বলবো একটা কথা বলবো, রাগ করবে না তো? দেখি গাইস কিছু বলে নাকি আবার। এই শুনো না, ইউর সিঙ্গেল, বয়ফ্রেন্ড আছে তোমার? বলছিল আমি কিন্তু ভিডিও আপলোড করি, হ্যাঁ করতে পারি। আরে দেখো একটা কন্টেন্টের জন্য তো সারাদিন খাটতে হয় না আমাদের। পুরা মজা, ফাঁকা রোড, গাড়ি চলার পুরো মজা ফিল পাচ্ছি আমি। অসাধারণ গাইস। কথা বলতে বলতে আমরা আবার পৌঁছে গেলাম বাগডোগরা। এখন বাগডোগরা পেরিয়ে যাচ্ছি, এবার আমরা যাচ্ছি গোসাইপুরের কাছাকাছি। ভাবছি একটু আজকে গ্রামের দিকে যাওয়া যাক, কালকে আবার আসবো শিলিগুড়ি, শিলিগুড়িতে কিছু ভিডিও বানাবো। জাস্ট তোমরা হাওয়ার ফিলিংস না, মজা, গাড়ির মজা। নেক্সট টাইম জেট 900 নিয়ে দেখবো কত উঠাতে পারি। আমার ডমিনোর টপ কত উঠে একদিন চেক করব। জাস্ট রাস্তায় মানুষজন অনেক থাকে, তাই লিমিটের মতো চলতে হয়। লিমিটের বাইরে গেলে যা তোমরা তো জানোই, লিমিট ক্রস করলে কি জানো তো, লিমিটের বাইরে গেলে তুমিও চলে যাবে। अरे यार आराम से भाई, क्या कर रहे हो तुम लोग? सामने वाला ने ब्रेक मार दिया। বুঝি না তার কথা এত কেন মনে পড়ছে। সে আমাকে ছেড়ে চলে গেছে, তবুও তার কথা এত মনে পড়ছে, বিশেষ করে আজকের দিনে। শুভ শিবরাত্রি। একই তো বলে ভালোবাসা, যে ভালোবাসবে তার কথা তো মনে পড়বেই, তাই না? কারণ যে ভালোবাসে না সে কোনোদিনও আমার কথা মনে করবে না, কারণ সে চাইবে তাকে ভুলে গেছি, তার লাইফ থেকে চলে গেছি, অনেক বেস্ট, অনেক ভালো আছি, আরো ভালো থাকবো। কিন্তু আমি তো তাকে ভুলতে পারছি না, কি করে ভুলবো বলো? এতটা ভালোবেসে ফেলেছি তাকে, ভুলার মতো কোনো রাস্তা পাচ্ছি না। যে ভুলবো ভাবছি, ভুলবো ভুলবো, কিন্তু আর ভুলতে পারছি না। যখনই বাড়ি থেকে বেরিয়ে পড়ি শুধু তার কথা মনে পড়ে। কবে কি করবো জানি না। নতুন মানুষে বলে নতুন কিছু পেয়ে গেলে পুরোনোকে ভুলে যায়, কিন্তু আমি তো নতুন কিছু পাওয়ার পরেও পুরোনোকে ভুলছি না। এই তো হলো ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস, না ছাড়তে পারছি না অন্য কেউ ভালোবাসতে পারছি, শুধু একজনই হৃদয়ে থাকে, যেটা আমার মধ্যে আছে, ভালোবাসা। ভালোবাসলে বাসার মতো ভালোবাসো প্রিয়, আর না বাসলে তার লাইফে আসো না। কারণ লাইফে এমন একটা জিনিস, ইমোশন, ইমোশন নিয়ে জীবনে কারোর সঙ্গে খেলো না, কারো মায়ে পড়ো না। আর যদি কোনোদিনও কারো মায়ে পড়ে যাও, সেই জিনিসটা নিজের মনের মধ্যে রাখবে, তাকে ভালোবাসার চেষ্টা করবে, তাকে মনের মধ্যে আগলে রাখবে। সে যেন শুধু তোমার আর তুমি যেন শুধু তার। চিরদিনে দুজন দুজনেরই থাকবে। আমার তো জীবনটা বরবাদ, জানি না কেন আমার সঙ্গে শুধু শুধু এমন হচ্ছে। আমি কি এতই খারাপ দেখতে যে সে আমাকে ছেড়ে চলে গেছে? বুঝে উঠতে পারছি না। কথা বলতে বলতে মনটা প্রচুর খারাপ হয়ে যাচ্ছে তার কথা ভেবে ভেবে। ভাবছি তাকে আর কোনোদিনও মনে করব না, বারবার শুধু তার কথাই মনে পড়ছে। আজকের দিনে তাকে নিয়ে ঘুরছিলাম, তার সঙ্গে একসঙ্গে ছিলাম, সে আমার সাথে ছিল, দুজন দুজনের সাথে কথা বলছিলাম, দুজনের বাড়ির লোকের সঙ্গে কথা বলছিলাম।
সব কিছু ঠিক হয়ে গেছিলো, কিন্তু হঠাৎ করে একটা মেয়ে কী করে চেঞ্জ হয়ে যায়, কী করে চেঞ্জ হতে পারে, সেটা আমি আজও বুঝে উঠতে পারলাম না। কারণ ছেলেরা তো এমন হয় না, ছেলেরা যাকে ভালোবাসে তাকে মন থেকে ভালোবাসে। তাই বলছি যে তোমরা প্লিজ ভালোবাসলে বাসার মতো ভালোবাসবে, আমার মতো কোনো ছেলেকে ভালোবাসবে না। কারণ আমাকে তো ছেড়ে সবাই চলে যায়। তাই বলছি দ্বিতীয়বার আমিও ভাবছি কারো লাইফে যাব না, জাস্ট একাই থাকবো, একাই থাকা শিখবো, সারা জীবন একাই থেকে যাব। হে মহাদেব, আমরা এখন যাব উত্তরান। এখান থেকে বেশি দূর নয়, কাছাকাছি এসে পড়ছি, 5 मिनट লাগবে হয়তো। ये ट्रैफिक पुलिस जो है ना, हम लोग जब निकल गए तो निकलने दो, वो लोग फिर भी बोलो रुको रुको रुको। अरे भाई ऐसा कोई चीज़ होता है? जब निकल गया तो बोलो যে যাও। আবার চলে আসলাম বাংলা কোথায়, কারণ বাঙালি বলে গল্প, বাঙালির ছেলে, তাই বাংলা ভাষাকে বেছে নিয়েছি। অনলি বেঙ্গলি, ভালোবাসবো, ভালো রাখবো, সারা জীবন বেঁচে যাব, এই হলো আমাদের বাঙালি। প্রচুর ভিড় মনে হচ্ছে, প্রচুর জাম। ওয়াও, যেদিকে তাকায় শুধু ওয়াও ওয়াও, ওয়ান্ডারফুল, ভেরি বিউটিফুল গাইস। মেলার মধ্যে সব মেয়েরা কিউট, সব মেয়ে কিউটই আসে, দেখো সব কিউট, কিউটি পাইস, অসাধারণ গাইস। বলতে হচ্ছি আমরা এসে বলছি সামনে আমাদের উত্তরণে মেলায়, দেখতে পাচ্ছ কত ভিড়। ও হলো আমাদের রোড দিয়ে যেতে হবে ভিতরে। এখানে তো পার্কিং দেখছি ভাই, প্রচুর লোকজন, প্রচুর ভিড়, সব কিউট পরীরা আসছে মেলায়। রাস্তা তৈরি হচ্ছে দু সাইডে, তোমরা দেখতে পাচ্ছ। কারণ রাস্তা তৈরি হওয়ার পরে ভালো লাগবে জায়গাটা দেখতে। এই হলো আমাদের শিলিগুড়ির গেট। আরও কিছু কথা শেয়ার করার আছে, নেক্সট পার্টে তোমাদের সঙ্গে যে কথা বাকি আছে সেই কথাগুলো শেয়ার করব। কথা বলতে বলতে পৌঁছে গেলাম দার্জিলিং মোড়। আজকে বেশি ভিড় নেই দার্জিলিং মোড়ে, নাহলে যখনই আসি তখনই প্রচুর ভিড় থাকে। মোড় পেরিয়ে গেলাম। জানি না এখন কোথায় যাব, বুঝে উঠতে পারছি না। দেখি দু চোখ যেদিকে যাবে সেদিকে যাওয়ার চেষ্টা করবো আজকে, অনলি দু চোখ। মানুষের মতো হওয়া উচিত। কারণ বন্ধুরা, চোখ এমন জিনিসকে পছন্দ করে যে ভাগ্যতে থাকে না, তাই না? তাই বলছি যে ভাগ্যতে থাকবে তাকে পছন্দ করো, চেষ্টা করো, ঠিক পাবে। নেক্সট ভিডিওতে আমি আমার বাকি যে কথাগুলো আছে সব কথা তুলে ধরবো। এটাই চাই তোমাদের সঙ্গে শেয়ার করতে। তোমাদের ভালোবাসা সব সময় থাকুক আমার কাছে, আমার পাশে। তাই বলছি তোমরা প্লিজ আমাকে ফলো করো, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব, প্লিজ প্লিজ। তোমাদের সাপোর্ট খুব দরকার, তোমরা সাপোর্ট করবে তো? আমি কিন্তু প্রতিটা ভিডিওতেই বলি যে প্লিজ সাবস্ক্রাইব মি মাই চ্যানেল। অ্যান্ড তোমাদের ভালোবাসা থাকাটাই জরুরি, কারণ তোমরা জানো যে কি করে ভালোবাসতে হয়, তাই তো? পৌঁছে গেলাম চাম্পেশ্বরী মোড়। কথা বলতে বলতে দেখি আজকে কোথায় যেতে পারি। আর ট্রাফিক পুলিশগুলো না এমন, আমরা যখন হেলমেট নিয়ে ঘুরি না আমাদেরকে ধরে,
আর বাকি যখন উইদাউট হেলমেটে ঘুরবে তখন ধরবে না। আমার কথা হলো আইন তো সবার জন্য না, তাই আইন মেনে চলাটা উচিত। হেলমেট ছাড়া তোমরা কখনো কোনোদিনও রোডে বেরোবে না, কারণ দুর্ঘটনা কখন কার ভাগ্যতে আসে কেউ বলতে পারে না। তাই বলছি, যেখানে বেরোবে প্লিজ প্লিজ হেলমেট নিয়ে বেরোবে। আমার মা বাবা ছোটোবেলা থেকে আমাকে বলতো যে বাবু, হেলমেট ছাড়া কোথাও কোনোদিনও বের হবে না, নিজের সেফটিটা সব থেকে আগে। বাই চান্স কারণে কিছু হয়ে গেলে তুই নিজে ভুগবি। আমি সেই কথাগুলো এখন মনে পড়ে, আমার মা বাবার কথা। কোনোদিনও আমি খেলাপ করি না, মা বাবাকে আমি মেনে চলি, কারণ মা বাবা না থাকলে হয়তো পৃথিবীতে আসতাম না, তাই না? সেই জন্য মা বাবাকে সবাই ভালোবাসবে, মা বাবাকে কোনোদিনও কেউ গালাগালি করবে না, যত পারে মা বাবাকে ভালোবেসে ভালো রাখার জন্য চেষ্টা করবে। হয়তো কোনোদিন তুই চাইবি আমাকে, সেদিন তুই অন্য কারো, আমি আকাশে তারার মতো জ্বলবো। এখন তো জ্বলছি অলরেডি, আকাশে তারার মতনই জ্বলছি। জানি না কবে সফলতা পাবো, একমাত্র ভগবানই জানে, সব কিছু ভগবানের হাতে। তাই ভগবানকে বলছি, হে প্রভু, তুমি এমন একজনকে আমার ভাগ্যতে দাও, সে যেন আমাকে ভালোবেসে ভালো রাখতে পারে। এটাই তোমার কাছে চাওয়া, এটাই আমি সারা জীবন তোমার কাছে প্রার্থনা করব। তোমাকে ভালোবাসি ঈশ্বর, কারণ তুমি পাশে না থাকলে হয়তো আমার ভাগ্যতে এত কিছু হতো না। আজকে আমি ছোটোর থেকে অনেক বড় হয়েছি মা বাবার আদরে, মা বাবার ভালোবাসায়। আজীবনও চাই মা বাবাকে ভালোবাসতে, মা বাবাকে ভালোবেসে রাখতে। ভগবান, তোমার কাছে এটা আমার প্রার্থনা। আর তোমাদেরকে একটা কথা বলতে চাই গাইস, আমি ভিডিও আপলোড 3 দিন পর পর করছি, কারণ সময় পাচ্ছি না, এখন কাজও করতে হয় আমাকে। কাজ না করলে তো আর হবে না, না? তাই কাজ করার পর যেটুকু সময় আমি টাইম বের করে, যে সময়টা আমি পাই সেই সময় আমি একটু ব্লগ করতে বেরিয়ে পড়ি। তাই আমার 3 দিন পর পর ব্লগ আপলোড করতে হচ্ছে, কারণ সময় এমন একটা জিনিস, সময়টাকে বের করার মতো কেউ নেই। তাই সময় বের করতে গেলে একটু সময় তো লাগেই, তাই না? জাস্ট মেয়েদের সঙ্গে কথা বলি তো মেয়েরা কিছু বলে নাকি। তোমরা কি পূজা দিয়েছো? পূজা দিয়েছো? শোনা যাচ্ছে না, কি বললে? তোমাদের দুজনকে কিউট লাগছে গো। তোমাদের বাড়ি কোথায়? সামনে কোথায়? আমার বাড়িও তো সামনেই। আসি করে কোথায় বলবো তো? আমি তো এদিক দিয়ে ঘুরছি না। না না, জাস্ট জিজ্ঞাসা করছি। আচ্ছা, একটা কথা বলবো একটা কথা বলবো, রাগ করবে না তো? দেখি গাইস কিছু বলে নাকি আবার। শোনো না, ইউর সিঙ্গেল? বয়ফ্রেন্ড আছে তোমার? বাহ, আমি তো ভাবছিলাম সিঙ্গেল হয়তো, সেই জন্য জাস্ট কথা বলছি। জাস্ট তোমাদের সঙ্গে কথা বলে ভালো লাগলো। কেন লজ্জা পাচ্ছ নাকি? আচ্ছা শোনো,
বলছিল আমি কিন্তু ভিডিও আপলোড করি, হ্যাঁ করতে পারি। আরে দেখো, একটা কন্টেন্টের জন্য তো সারাদিন খাটতে হয় না আমাদের, তাই না? ওকে, থ্যাংক ইউ, আসি তাহলে, হ্যাঁ ওকে বাই। তো বন্ধুরা, আজকে এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার আসছি। টাটা, বাই বাই।